5 বছরেই পুরোপুরি উল্টে গেল ছবিটা। তৃণমূলের বিপুল জয় থেকে 100 নিচে নেমে আসা, শাসকের আসন থেকে পদচ্যুত হয়ে বিরোধী আসনে নেমে যাওয়া। সোমবার বেলা গড়াতেই লক্ষণ স্পষ্ট হয়ে উঠতে শুরু করে। বেলা যত গড়িয়েছে তৃণমূলের পরাজয় ততই সুস্পষ্ট হয়েছে। এরপরেই তৃণমূলের অন্দরে প্রশ্ন শুরু হয় পরাজয়ের কারণ নিয়ে। হতবিহ্বল তৃণমূল কর্মীরা একে অপরকে প্রশ্ন করতে শুরু করেন এই পরাজয়ের কারণ কি। গত কয়েক বছরে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে তৃণমূল নেতা মন্ত্রীদের বিরুদ্ধে। শিক্ষা, পুরনিয়োগ, গরু পাচার, কয়লা পাচার, রেশন দুর্নীতি সহ একের পর এক দুর্নীতিতে বিদ্ধ হয়েছে শাসক দল। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে নগদে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। শিক্ষা দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস এন্ড বাউন্সের নাম জড়িয়েছে। দুর্নীতির কারণে চাকরি পেয়েও চাকরিহারা হতে হয়েছে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীকে। প্রাক্তন খাদ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগীদের বাড়ি থেকে একের পর এক নথি উদ্ধার হয়েছে। এবারে গরু পাচার মামলায় জেল খাটতে হয়েছে দোদণ্ড প্রতাপ তৃণমূল নেতাকে। তৃণমূল নেতারা জোর গলায় ভাষণ দিয়েছেন, কেউ অভিযুক্ত প্রমাণিত হয়নি। উল্টে সিবিআই ইডিকেই কাঠগড়ায় তুলেছেন তারা। সিবিআই বা ইডি তৃণমূল নেতাদের দোষী প্রমাণিত করতে না পারলেও জনগণ কিন্তু তাদের রায় জানিয়ে দিয়েছেন। তৃণমূলের এই পরাজয়ে দুর্নীতির সম্ভবত সব থেকে বড় কারণ। শুধু অভিযোগ তুলেই থেমে যাওয়া নয়, তৃণমূলের প্রার্থী তালিকায় নাম ছিল খাদ্য দুর্নীতিতে অভিযুক্ত দীর্ঘদিন কারাগারে থাকা জ্যোতিপ্রিয় মল্লিকের। শিক্ষা দুর্নীতিতে নাম জড়ায় প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর। এদের দুজনকেই প্রার্থী করে তৃণমূল। খাদ্য দুর্নীতি তদন্তে দফায় দফায় কেন্দ্রীয় এজেন্সির দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় রথীন ঘোষকে। সুজিত বসুর বাড়িতে তল্লাশি করে কেন্দ্রীয় সংস্থা। সুজিত বসু এবং তার ছেলেকে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়। তারপরও এদের উপরে ভরসা রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জনতা ভরসা করেনি। কাটমানি এবং সিন্ডিকেট শব্দ দুটি তৃণমূলের রাজত্বেই অতি পরিচিত হয়ে উঠেছে। পাড়ায় চায়ের দোকান খুলতেও কাটমানি দিতে হতো। বাড়ি তৈরি করতে গেলে সিন্ডিকেট থেকে নির্মাণ সামগ্রী নেওয়া বাধ্যতামূলক হয়ে উঠেছিল। মানুষ সেই সময় মুখ বুজে মেনে নিল, ভোট দিয়েই প্রতিবাদ জানিয়েছে। তৃণমূল নেতাদের ঔদ্ধত্য সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছিল। পাড়ার খুব সাধারণ তৃণমূল নেতাকর্মীও কথা বলতেন অনেক ওপর থেকে। তাদের সমীহ করে চলতে হতো বয়স্ক প্রবীণ নাগরিকদেরও। এই ঔদ্ধত্যের প্রভাব পড়েছে ইভিএম এ। আর্যকর হাসপাতালে চিকিৎসকের হত্যা, ধর্ষণ, ওই একটি ঘটনায় গোটা বাংলা পথে নেমেছিল। রাজনীতির থেকে শতহস্ত দূরে থাকা মানুষও সেই ঘটনার প্রতিবাদে পথে নেমেছিল। নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করার পরেও প্রায় কোনো প্রতিশ্রুতি পালন করা হয়নি। উল্টে আন্দোলন সীমিত হওয়ার পর একের পর এক চিকিৎসককে হেনস্থা করা হয়েছে, যা মোটেও ভালোভাবে নেয়নি বাংলার মানুষ। এই সবকিছুরই ফল 26-এর নির্বাচনে তৃণমূলের ধরাশায়ী হওয়া। নিউজ টাইম।